আজকে যে চা খেতে গিয়ে বিকাশদার কাছে পাঁচুদাকে এরকম ভাবে অপমানিত হতে হবে এটা তো আমি কখনোই ভাবতে পারিনি। ওটা তোমাদের শুরু থেকে বলি, আজকে যেহেতু বিকাশদার কাজ ছুটি, তাই সবাই মিলে ঠিক করলাম আজকে বিকালে একটু ঘুরতে যাব। কোথায় যাব? হবিকপুরের চার্চে আর হবিকপুরের স্কনটা একটু ঘুরে আসবো। এই নিয়ম করেই বিকালে 3:30টার সময় সাগরদা আর বিকাশদা চলে আসলো। আমাকে আর পাঁচুদাকে নিয়ে ওরা বেরিয়ে পড়লো। রাস্তা দিয়ে যেতে যেতে কিছু ছোট ছোট বাচ্চা সরস্বতী পুজোর চাঁদা নেওয়ার জন্য দাঁড় কারণ কাছে ছিল না খুচরো পয়সা, তাই বললাম পরে কখনো এসে দিয়ে যাবো। মাঠ, গ্রাম্য পরিবেশ, মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, আর আমার কিন্তু এরকম গ্রাম্য পরিবেশ বেশ ভালোই লাগে। কিছুক্ষণ পর আমরা তো ফাইনালি পৌঁছে গেলাম হবিকপুরের চার্চ। ভেতরে ঢুকেই দেখলাম বেশ বড় জায়গা জুড়ে এই চার্চটা। কিছুক্ষণ ঘুরলাম আর কয়েকটা ফটো তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম কনের দিকে যাওয়ার জন্য। আর হ্যাঁ, আমার কিন্তু এই চার্চটা বেশ ভালোই লেগে। আবারও কিছুক্ষণ গাড়িতে বসার পর আমরা চলে আসলাম হবিকপুরের স্কন। প্রথমে তো আমরা গাড়ি পার্কিং করলাম, তারপরে দেখলাম এই পার্কিং করার জন্য আলাদা করে আবার টাকা নিচ্ছে। যাই হোক, এই স্কনটা কিন্তু অনেক জাগ্রত। আমরা সবাই ভাবলাম যে সন্ধ্যা আরতি দেখবো। যেই ভাবা সেই কাজ, স্কনের ভেতরে প্রবেশ করলাম। গিয়ে জানতে পারলাম এখনো 1 ঘন্টা পর সন্ধ্যা আরতি শুরু। নাও তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করি। আমরা যাবো একটা দোকানে চা খেয়ে। আমরা গরম গরম চা নিয়ে নিলাম, আর চায়ে এক চুমুক দিতেই মনটা কিন্তু একদম ভরে উঠলো। চা খাওয়া হয়ে গেলে আমরা যখন পেমেন্ট করতে চাই তখন পাঁচুদা বিকাশদাকে বললো কে পেমেন্টটা তুই কর। তখনই বিকাশদা পাঁচুদাকে বললো ছোট লোক, সবসময় আমার টাকায় খাস, নিজে তো 1 টাকাও আনিস না। এটা কি বিকাশদা ঠিক করলো? তোমরা অবশ্যই কমেন্টে জানিও।